বাসুদেবসুतं দেব কংসচাণূরমর্দनं দেবকী পরমানন্দं কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দপ্রদায়িনে কলিকল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। নমো ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ আমরা আগামী 25শে জ্যৈষ্ঠ 9ই জুন শুভ দধিদণ্ড মহোৎসব উপলক্ষে চৈতন্য চরিতামৃতের যে মহতী লীলা প্রসঙ্গটি রয়েছে সেটি আমরা আস্বাদন করব। চলুন আজ আমরা চৈতন্য চরিতামৃত আধারে সেই লীলাটি আমরা শ্রবণ করি। দধিদণ্ড মহোৎসব মূলত আজও পর্যন্ত পানিহাটিতে সাড়ম্বরে পালিত করা হয়। এর মুখ্য যে লীলাটি সেটি আমরা পাই চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 6ষ্ঠ পরিচ্ছেদে। সেইখানে নিত্যানন্দ প্রভুর কৃপা কিভাবে রঘুনাথ দাস গোস্বামী ষড়গোস্বামীর অন্যতম রূপে প্রকাশিত হলেন এবং তার মহিমা প্রসঙ্গে এই পরিচ্ছেদটি বিশেষভাবে বর্ণনা করা রয়েছে। এই প্রসঙ্গে তার পূর্বজীবনের কিছুটা আমরা ইতিহাস আমরা জেনে নিই। সেখানে বর্ণনা করা হচ্ছে যে রঘুনাথ দাস গোস্বামী তিনি সপ্তগ্রাম নামক যে অঞ্চলটি রয়েছে সেইখানে কলকাতার অনতি দূরে সেইখানে তিনি একটি কায়স্থ পরিবারে অতি উচ্চ ধনাঢ্য বংশে তার জন্ম হয়। হিরণ্য দাস মজুমদার ইনি ছিলেন তার পিতা। তিনি তার তৎকালীন আয় ছিল তিনি 20 লক্ষ স্বর্ণমুদ্রার মধ্যে 12 লক্ষ স্বর্ণমুদ্রা তাকে রাজাকে কর হিসাবে দেয়া হতো। তো একদা এই হিরণ্য মজুমদারের সঙ্গে তৎকালীন যে মুসলিম নবাব রয়েছেন তার সঙ্গে কিছু মনোমালিন্য হওয়ার কারণে তার সঙ্গে কিছু বৈমনস্যতা সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীকালে এই রঘুনাথ দাসের অত্যন্ত বিনয়ী স্বভাবের দ্বারা তার মধ্যে মধ্যস্থতা দেখা যায়। এই মধ্যস্থতা করার পর এই রঘুনাথ দাস গোস্বামীকে গৃহস্থ করে রাখার যে ব্যাপার সেটা কিন্তু আরও তাদের কিন্তু অধিকভাবে তারা গ্রহণ করেন। তো এই অবস্থায় তখন কি হলো না, রঘুনাথ দাস গোস্বামীকে অনিচ্ছা সত্ত্বেও তাকে বিবাহ প্রদান করা হলো, বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পর তথাপি এই রঘুনাথ দাস গোস্বামী কোনোভাবেই যখন তার গৃহস্থ তিনি হচ্ছেন না, এই মতন অবস্থায় আজকের যে লীলাটি সেই লীলাটি প্রারম্ভ হচ্ছে। তো চলুন জেনে নিই কী হলো এরপরের লীলা। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাই পাশ চলিলা 8 দিনে। এই রঘুনাথ দাস গোস্বামী পূর্বেই একবার কিন্তু মহাপ্রভুর সঙ্গে দর্শন প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর দর্শন তিনি এর আগে পাননি। যখন তিনি হঠাৎ জানতে পারলেন যে নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতের আমন্ত্রণে তিনি পানিহাটিতে এসে উপস্থিত হয়েছেন, তো তার শ্রীচরণ দর্শন করার জন্যে রঘুনাথ দাস গোস্বামীর অত্যন্ত মনের আগ্রহ বেড়ে গেল। তো এই মতন অবস্থায় রঘুনাথ দাস গোস্বামী সেই পানিহাটির যে গঙ্গার তীরবর্তী বট বৃক্ষের তলায় সেইখানে এসে উপস্থিত হলেন। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপর বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। তারে উপরে বহু ভক্ত হইয়া বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। সেই গঙ্গার তীরে আজও সেই বটবৃক্ষটি আমরা দর্শন করতে পারি। সেইখানে কি হলো না, ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুকে সপার্ষদ সেখানে দর্শন করে রঘুনাথ দাস গোস্বামী অনেক দূর থেকে দর্শন করে তার যে বিস্ময়কর রূপ লাবণ্য সেই রূপ ঐশ্বর্য দেখে তিনি বিস্মিত হলেন। দণ্ডবৎ হইয়া সেই পড়িলা কোথা দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবৎ করে। শুনি প্রভু কহে চোর দিলা দর্শন, আয় 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 আজ তোরে করিনু দণ্ডন। প্রভুর বলাই তিহে নিকটে না গমন, আকর্ষিয়ে তার মাথা প্রভুর ধরিলা চরণ। এরপরে কি হলো, আমাদের রঙ্গিলা নিতাই তিনি যখন জানতে পারলেন যে তার অনুমতি ভিন্নই
রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে দর্শন করেছেন, তো তাই জন্য তাকে চোর বলে এখানে তিনি একটু মজা করে তাকে সম্বোধন করলেন। কারণ নিত্যানন্দ প্রভুর একান্ত ধন হচ্ছে কিন্তু শ্রী গৌর সুন্দর, তো তাই তার অনুমতি ভিন্ন যদি কেউ মহাপ্রভুর চরণ দর্শন করে তাহলে সেটি চুরি করাই হয়। তো সেই জন্যে রঘুনাথ দাস গোস্বামীকে অত্যন্ত কৃপা প্রদান করার জন্যে, মহাপ্রভুর একান্ত পার্শ্বদত্ত প্রদান করার জন্যে কি হলো না, জগৎগুরু শ্রী নিত্যানন্দ পাদ তিনি কী করলেন না, অত্যন্ত বিনয়ী শ্রী রঘুনাথ দাসকে আবাহন করাতেও তিনি যখন তার অতি সম্ভ্রমের জন্য তিনি নিত্যানন্দ প্রভুর কাছে যেতে চাইলেন না, তখন নিত্যানন্দ প্রভু তার মস্তকের কেশ আকর্ষণ করে নিজের চরণে স্থান করে দিলেন এবং সেই যে ব্রহ্মা শিববন্দিত যে চরণ, সেই চরণ রঘুনাথ দাস গোস্বামীর মস্তকের উপরে স্থাপন করলেন। এবং তারপরে কি করলেন না, তারপরে কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথ কহে কিছু ইহাই সদয়, নিকটে না আইসে মোর ভাগ দূরে দূরে, আজি লাগি পাইনু দণ্ডিনু তোমারে। বললেন এবারে তোমার দণ্ড প্রদান করা হবে। কিন্তু আগেই বলেছে নিত্যানন্দ অত্যন্ত রঙ্গিলা, তার মন কিন্তু অত্যন্ত কিন্তু দয়া, এবং তার যে দণ্ড সেই দণ্ডটাও যেন আনন্দে পরিপূর্ণ। তো কি হলো না, মহাপ্রভু নিত্যানন্দ তিনি রঘুনাথ দাসকে বললেন যে এবারে তোকে পেয়েছি, এবারে তোমাকে আমি দণ্ড প্রদান করব। তো কিসের দণ্ড না, দধি চিড়া ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথ মনে। আজও কিন্তু আমরা বহু বৈষ্ণব পরম্পরাতে আমরা দেখতে পাই, বিশেষত একাদশীর পরের যে তিথিগুলি, দ্বাদশী ত্রয়োদশী তিথিতে এখনও পর্যন্ত কিন্তু বৈষ্ণব সেবার একটু যে বিশেষ আগ্রহ সেটি একটু বৃদ্ধি পায়। তো সেই কারণবশতই যে নির্জলা একাদশীর পরে প্রসাদ পাওয়ার জন্যে নিত্যানন্দ প্রভু সপার্ষদে রাঘব পণ্ডিতের ঘরে আমন্ত্রিত ছিলেন। কিন্তু তার আগেই নিত্যানন্দ প্রভু কী করলেন না, রঘুনাথ দাস গোস্বামীর কাছে, রঘুনাথ দাস তিনি তখনও বিষয় বৈরাগ্য ত্যাগ তার মানসিকভাবে হয়ে গেছিল, কিন্তু বেশাশ্রয় তার যেহেতু হয়নি, তো তাই তিনি কি হলেন না, তিনি তখনও গৃহস্থই। তো বললেন যে তুমি আমার সপার্ষদ, আমার যত পার্ষদ পরিকর আছে তাদেরকে তুমি কি করো না, তাদেরকে তুমি তোমার যেহেতু অর্থ বৈভব রয়েছে, তো সেই অর্থ বৈভব দেব কার্যে বৈষ্ণব সেবায় তুমি নিয়োজিত করো। তো এই বলে তিনি বললেন যে উত্তম প্রকারের যে চিড়া দধি কলা আদির দ্বারা তুমি সবাইকে আমাদের সেবা করো। তো এরপরে কি হলো না, ভক্তদ্রব্য লোক সব গ্রাম হইতে আনিলা, দধি চিড়া দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব আনি প্রভু আগে চৌদিকা ধরিলা, মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিলা লোক অসংখ্য গণন। এবারে কি হলো না, আমাদের শাস্ত্রতে একটা কথা আছে, যদিও সেটি একটু মিশ্র কটূক্তি সূচকও অনেক ক্ষেত্রে বলা যেতে পারে, যে ভোজনে নিত্যতি বিপ্রা, যে ব্রাহ্মণদের যদি কোনো দিন ভোজন সেবার কথা বা আমন্ত্রণ আসে তাহলে ব্রাহ্মণরা হাত তুলে নৃত্য করে। তো যাই হোক, তো এক্ষেত্রে কি হলো না, আমাদের গোবিন্দ তিনিও কিন্তু শৃঙ্গার আর ভোজন প্রিয়, তো সেই জন্যে তার যে পরিকররা তারাও কিন্তু হয়তো এই রকম গুণ প্রাপ্ত হয়েছে। তো যাই হোক, সেটি মজার কথা। তো এখানে কি হলো না, নিত্যানন্দ প্রভুর এই যে মহোৎসব দণ্ড প্রদান করাতে যেমন নিত্যানন্দ প্রভু পরিকররা আনন্দিত হলেন, সেমনি সেই রকম রঘুনাথ দাস তিনিও কিন্তু অত্যন্ত আনন্দিত হলেন, এবং তার যে পরিকরদেরকে দিয়ে গ্রাম হইতে বিভিন্ন উত্তম উত্তম যে দই চিড়া দুধ সন্দেশ আদি যাবতীয় দ্রব্য আনার ব্যবস্থা করালেন। এবং এই ব্যবস্থার বহর দেখে যে সমস্ত ভক্তরা ব্রাহ্মণরা ছিল তারা কিন্তু সেই গঙ্গার তটে এসে উপস্থিত হলেন। আর গ্রাম হইতে সামগ্রী মাগাইলা, 102 হেলনা তাহারে আনাইলা, বড় বড় মৃৎকুণ্ডে আনাইলা 500, এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজাইল তাতে। এরপরে কি হলো না, নিত্যানন্দ প্রভু এবং তার পরিকরদের জন্যে বহু মৃৎকুণ্ড, যেটাকে আমরা সরা বা এই ধরনের পাত্র বলে থাকি, সেইটা আনানো হলো বিভিন্ন গ্রাম থেকে। এরপরে কি হলো না, দেখুন এইটি হচ্ছে কিন্তু অর্থের বিশেষ কিন্তু প্রয়োগ। আমরা একটা পয়সা নিয়ে গর্ভ থেকে আসিও নি, আবার মৃত্যুর সময় আমরা যেতেও পারবো না, কিন্তু এই অর্থ দিয়ে যদি আমরা ধর্ম বা
আমরা সাধু সেবা করতে পারি, তবেই কিন্তু সেই অর্থের কিন্তু প্রকৃত ব্যবহার। অর্থ অর্থাৎ লক্ষ্মী যদি বিষ্ণু সেবায় লাগে তবেই সেটি কিন্তু মহালক্ষ্মী, আর যদি সেটি বিষ্ণু সেবা না লাগে তাহলে সেটি কিন্তু অলক্ষ্মী হিসাবেই কিন্তু পরিগণিত হয়। আর অলক্ষ্মী কখনো কিন্তু আমাদের গৃহের সুখ গৃহস্থদের জন্যে দিতে পারে না। তো সেই জন্যে গৃহস্থদের জন্য যদি লক্ষ্মীর উপাসনা করতে হয় তাহলে প্রকৃত উপাসনা হচ্ছে সেটি বিষ্ণু সেবায় বা বিষ্ণু ভক্ত সেবায় ব্যবহার করা। এক্ষেত্রে কি হলো না, রঘুনাথ দাস তিনি কিন্তু এখানে সেই রকম পরিচয় প্রদান করছেন। মহাজেন জেনগতা স্বপন্থা, এই সমস্ত মহাজনরা কি করছেন সেটাই আমরা তার চরণ অনুসরণ করব। তো তিনি কি করলেন না, এনে দিলেন এবং তা মহাপ্রভুর যে সমস্ত নিত্যানন্দ প্রভুর যে সমস্ত পরিকররা আছে তারা চিড়া দই এই সমস্ত ভিজাতে শুরু করলেন। এক ঠাই তপ্ত দুগ্ধ চিড়া ভিজাইলা, অর্ধেক ছানিলা দধি চিনি কলা দিয়া। কিসে করা হলো না, দুইটি করে পাত্র সকলের জন্য বরাদ্দ হলো এবং একটিতে দুধ দিয়ে এবং একটিতে দই দিয়ে, দুইটিতে দুই রকমের চিড়ার ব্যবস্থা করা হলো, তার মধ্যে কলা আদি বিভিন্ন দ্রব্য দেয়া হলো। আর অর্ধেক ঘনাবর্ত দুগ্ধেতে ছানিলা, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিলা। ধুতি পরি প্রভু যদি পিণ্ডতে বসাইয়া, সাত কুণ্ড বিপ্রতারে অগ্রেতে ধরিলা। এরপরে কি হলো, এইভাবে নৈবেদ্য প্রস্তুত করে নিত্যানন্দ প্রভুর অগ্রে 7টি যে কুণ্ড সেটি স্থাপন করানো হলো। চৌতরা উপরে যত প্রভুর নিজগণ, বড় বড় লোকে বসাইল মণ্ডলী বন্ধন। এই রকমভাবে নিত্যানন্দ প্রভুর যে সমস্ত পরিকররা তারা এবং নিত্যানন্দ প্রভু সপরিকর সেখানে পুলিন ভোজনের জন্যে সেই বটবৃক্ষের তলায় বসলেন। রামদাস, সুকানন্দ দাস, গদাধর, মুরলী কমলাকার, সদাশিব, পুরন্দর আদি বিভিন্ন যে নিত্যানন্দ প্রভুর পরিকররা আছেন, ধনঞ্জয় পণ্ডিত, পরমেশ্বর দাস এ আদি, মহেশ আদি তার পরিকররা সেখানে বসলেন। এরপরে কি হলো, শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভুর সবার উপরে বসাইলা। দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিলা, এক দুগ্ধ চিড়া আর দধি চিড়া করিলা। এইরকমভাবে একটাতে দধি মিশ্রিত চিড়ে আর একটা দই মিশ্রিত চিড়ে সবাইকে দেয়া হলো। আর কত লোকে সব চৌতারা তলাতে মণ্ডলী বন্ধনে বৈশে নাহিক গণনে। এই যে বেদিটি ছিল সেই বেদিটির মধ্যে বহু নিত্যানন্দ প্রভুর পার্ষদরা সেখানে অবস্থান করলেন। যেন মনে হলো রাত্রির পূর্ণিমা রাত্রিতে চন্দ্রকে মাঝখানে রেখে তার বহির্ভাগে সমস্ত নক্ষত্রের উদয় হয়েছে। এক জনে দুই হেলনা দিলা, দুগ্ধ চিড়া দধি চিড়া দুই ভিজাইলা। কোন বিপ্র উপরে স্থান না পাইলা, দুই হানলা চিড়া ভিজাইয়া গঙ্গা তীরে গিয়া। কি হলো না, এত জনসমাগম ভক্ত সমাগম হলো যে কিছু ভক্ত বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ তারা কি করলো না, কাউন্টার থেকে তো নেওয়া হলো, দই চিড়ার নিয়ে নেওয়া হলো বুফে সিস্টেম করে, কিন্তু সেখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এত স্থান সংকুলন। কি হলো না, গঙ্গার পাড়ে আমরা যদি এখনও সেইখানে যাই দেখব গঙ্গার অনতি দূরেই সেই স্থানটি রয়েছে। তো গঙ্গার পাড়ে গিয়ে কিন্তু তারা করতে শুরু হলো। এটা তো কিছুই না, তারপরে আরও কি বর্ণনা করা হচ্ছে না, তীরে স্থান না পাইয়া আরও কতজন জললম্বী করে দধি চিপুটক ভক্ষণ। তো যারা এই পাড়েও দাঁড়ানোর জায়গা পেলেন না তারা কি করলেন না, তারা 2 ভাঁড় ওই মহাপ্রসাদ গ্রহণ করে তারা জলে দাঁড়িয়ে ভক্ষণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, অর্থাৎ গঙ্গা জলে দাঁড়িয়ে তারা কিন্তু প্রসাদ পাওয়ার জন্য ব্যবস্থা করলেন। কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে 20 জন 3 ঠাই পরিবেশন করে। কি হলো না, এই যে কেউ উপরে অর্থাৎ মহাপ্রভুর বেদিতে, কেউ গঙ্গার পাড়ে, আবার কেউ গঙ্গার জলে, এই রকমভাবে 3 জায়গাতে 20 জন লোক কিন্তু পরিবেশন করতে লাগলেন। তবুও কিন্তু দেয়াটা অতি কষ্টকর হয়ে দাঁড়ালো। হেনকালে আইলা তাহা রাঘব পণ্ডিত। এইবারে কি হলো না, যার কথা এতক্ষণ আমরা বলছিলাম যে রাঘব পণ্ডিতের ঘরের নিমন্ত্রণ ছিল, কিন্তু এত সব করাতে তখন প্রায় আমন্ত্রণের সময় চলে এসছে, অর্থাৎ মোটামুটি মধ্যাহ্নকাল উপস্থিত। এবার মধ্যাহ্নকালে যদি আমরা ধরে নেন এই সময়েও যদি আমাদের কোনো আমন্ত্রিত অতিথি আসছে না তখন আমরা কি করি না, তার খোঁজের জন্য যাই যে কি হলো, এলো না কেন।
তো রাঘব পণ্ডিতও খবর পেলেন যে নিত্যানন্দ প্রভু সেখান থেকে ওই যে দধিদণ্ড মহোৎসব আমরা যদি এখনও যাই দেখব সেখান থেকে অনতি দূরেই রাঘব পণ্ডিতের শ্রীপাঠটি রয়েছে, অনতি দূরে, 5 মিনিটও সময় লাগবে না আশা করি যাওয়ার। তো এই কথা শুনে যে এখানে বিরাট মহোৎসব নিত্যানন্দ প্রভু শুরু করেছেন, এইটা শুনে রাঘব পণ্ডিতও কিন্তু নিত্যানন্দ প্রভুর কাছে এসে বললেন যে এটা কি হলো নিত্যানন্দ প্রভু, আপনার তো আমার ঘরে নিমন্ত্রণ ছিল, আপনি এইখানে যে এই রকম মহা মহোৎসবের প্রারম্ভ করে দিলেন, তাহলে আমার ঘরে প্রসাদ কি হবে? তো তখন নিত্যানন্দ প্রভু তাকে আশ্বাসিত করে বললেন যে, কি বললেন, নিষ্করি নানা মতো প্রসাদ আনিলা, প্রভুর আগে দিয়া ভক্তগণে বাটি দিলা। প্রভু কহে তোমা লাগি বহুত ভোগ আইলা, ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিলা। প্রভু কহে এই দ্রব্য দিনে করিব ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিব ভক্ষণ। বললেন যে এগুলো তো শুকনো, এইগুলো আজকে আনার ব্যবস্থা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আজকে তুমিও এখানে বসো এবং তুমিও এখানে প্রসাদ পাও, এবং রাত্রেবেলায় তোমার যে সমস্ত রন্ধন হয়েছে, ভোগ নিবেদন হয়েছে, সেটা আমরা রাত্রে সবাই মিলে প্রসাদ পাবো। এই বলে রঙ্গিনালী নিতাই কী করলেন না, রাঘব পণ্ডিতকেও কিন্তু সেখানে সেই মহোৎসবের মধ্যে সন্নিবিষ্ট করলেন। এরপরে শুরু হলো মহা মহোৎসবের মুখ্য পর্যায়। গোপজাতে আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। আমরা গৌড়ীয়রা আজও কিন্তু সেই লীলাটিকে আস্বাদন করি। কেন না, এখানে নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন বলরাম। সেই বলরাম পূর্বের ভাব মনে রেখে তিনি বলছেন কি যে না, এই যমুনা পুলিনে যে আমার কৃষ্ণ সনে যে আমরা পুলিন ভোজন করতাম, তো সেই কথাই কিন্তু আজ যমুনার এই গঙ্গার পাড়ে আমার অনুভব হচ্ছে। তো তাই জন্যে এই উৎসব আমার অত্যন্ত প্রিয়। সেই উদ্দেশ্যে কিন্তু আজও পর্যন্ত কিন্তু আমরা সেই উৎসব পালন করে থাকি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার উদ্দেশ্যে। তো এরপরে কি হলো, রাঘব পণ্ডিতকে বসানো হলো এবং তারপরে এতক্ষণ পর্যন্ত সকল বৈষ্ণবদেরকে পরিবেশন করা হয়ে গেছে, কিন্তু কেউ কিন্তু সেই ভোগটি গ্রহণ করছেন না, কারণ সেটি তখনও প্রসাদ হয়নি। সেটি ভোগ্য তো অবশ্যই, সেটি তো অবশ্যই ভোগ করার যোগ্য, কিন্তু ভগবানকে নিবেদন না করে সেটি তো প্রসাদ হবে না। তো তাই জন্যে কী হলো না, তাই জন্যে নিত্যানন্দ প্রভু এরপরে কি করছেন, সকল লোকের চিড়া সম্পূর্ণ জবে হইলা, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিলা। সর্বসমর্থ শঙ্কর্ষণ দেব আদি অনন্ত শেষ তিনি কি করলেন, নিত্যানন্দ রূপে আজ মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করছেন, সেই নীলাচলের গৌরাঙ্গ সুন্দরকে, নীলাচলের জগন্নাথকে কি করলেন না, তিনি ধ্যানের দ্বারা এই দধিদণ্ড মহোৎসব পানিহাটিতে আনয়ন করলেন। সকল ভক্তরা দেখলেন যে মহাপ্রভুর দক্ষিণ পার্শ্বে নিত্যানন্দ এবং নিত্যানন্দ প্রভুর বাম পার্শ্বে শ্রী গৌর সুন্দর বিরাজ করছেন। এবং এই যুগল রূপ দর্শন করে কি হলো না, মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, উপরে লইয়া সবা চিড়া দেখাইতে লাগিলা। এরপরে নিত্যানন্দ প্রভু কি করলেন না, সকল ভক্তদের যে ভোগ সেইগুলিকে মহাপ্রভুর সামনে দেখাতে লাগলেন। সকল কুণ্ড হেলনা চিড়া এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। এবং সকল ভক্তদের এক একটি যে পাত্র ছিল, দুইটি করে পাত্র ছিল, সেখান থেকে একটু করে অল্প অল্প করে নিয়ে সেটি কিন্তু কি করলেন না, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর হাতের থেকে সেইটি প্রসাদ রূপে গ্রহণ করলেন এবং সকল যে দ্রব্য সেইগুলি মহাপ্রসাদে পরিণত হলো। বলো বলো মহাপ্রসাদ কি জয়। হাসি প্রভু তার এক এক গ্রাস লইলা, তার মুখে দিয়া খাওয়াইল হাসিয়া হাসিয়া। এরপরে কি হলো, মহাপ্রভুও কিন্তু সেখান থেকে সেই প্রসাদ নিয়ে নিত্যানন্দ প্রভুকে খাওয়াতে লাগলেন। এই রকমভাবে যুগল যুগলে ভোগ প্রসাদ গ্রহণ করতে লাগলেন। এই মতো নিত্যানন্দ বেড়ায় সকল মণ্ডলে, দাঁড়াইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। এই রকমভাবে দাদা এবং ভাইয়ের পরস্পরের যে প্রসাদ ভোগ বিনিময়ে পুলিন রঙ্গ, সেটি সকলে দেখতে লাগলেন। তবে আসে নিত্যানন্দ আসনে বসিলা, চারিকুণ্ড চিরার ডাহিনে রাখিলা। আসন দিয়া মহাপ্রভু তাহারে বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। এরপরে কি হলো, বৈষ্ণবগণের সকলের ভোগ সেটি প্রসাদে পরিণত করে মূল যে পিঠে নিত্যানন্দ এবং গৌরাঙ্গের জন্যে আসন স্থাপন করানো হয়েছিল, সেখানে দুজনেই বসে সকলের প্রত্যক্ষে তারা চিড়া দধি ভোজন করতে লাগলেন।
দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। এখানে কি হলো না, নিত্যানন্দ প্রভু এবারে আদেশ করলেন যে তোমরা সকলেই প্রসাদ পাও। কারণ শাস্ত্রে উল্লেখ আছে যে যদি ভগবানকে ভোগ নিবেদন করার আগেই সেই দ্রব্য থেকে তুলে যদি আমরা কোনো দ্রব্য গ্রহণ করি, তাহলে আগের তুলে রাখা দ্রব্যটিও কিন্তু উচ্ছিষ্টই হয়ে যায়। যদিও সেটি আমরা মুখের দ্বারা উচ্ছিষ্ট না করলেও অগ্রভাগ যখনই গ্রহণ করা হয়ে যাবে তখনই অবশিষ্ট অংশ সেটি কিন্তু উচ্ছিষ্ট রূপেই কল্পিত হয়। তো সেই জন্যে আমাদের ভগবানের সেবার আগে কখনোই কিন্তু সেটি আগে টেস্ট করা বা চেখে দেখা সেটা কিন্তু একেবারে কিন্তু উচিত না। কোনো অতিথি বৈষ্ণবের যদি সেবা হয় তো সেই সেবা করাবার আগে যদি আমরা সেই দ্রব্য আগে আমরা নিজে গ্রহণ করি, তাহলে কিন্তু সেই অতিথি বৈষ্ণবকে উচ্ছিষ্ট ভোজন করানোর পাপই কিন্তু গ্রহণ করতে হয়। তো এই জন্যে এই কারণের জন্যে নিত্যানন্দ প্রভু প্রথমে মহাপ্রভুকে এবং স্বয়ং নিজে গ্রহণ করে অবশিষ্ট দ্রব্য সকলের মহাপ্রসাদ রূপে সকলকে হরি হরি ধ্বনি করত তিনি ভোজনের আদেশ প্রদান করলেন এবং সকলেই কিন্তু সেই ভোজন মহাপ্রসাদ অতি আনন্দে গ্রহণ করলেন। পুলিন ভোজনের সভা হইল স্মরণ। এইভাবে কি হলো না, হরি হরি বল করে যখন সকল নিত্যানন্দ গৌর পার্ষদরা ভোজন করলেন, তার যেন মনে হলো বৃন্দাবনের যমুনার তটে পুলিন ভোজন আবার শুরু হয়েছে। নিত্যানন্দ প্রভু মহা কৃপালু উদার, রঘুনাথ ভাগ্য এত করিলা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোন জন, মহাপ্রভু আনি করহ পুলিন ভোজন। এই রকমভাবে কি হলো না, পুলিন ভোজনের কথা এখানে উল্লেখ করা হলো। এই রকমভাবে ধীরে ধীরে সকল ভক্তরা স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ তারা প্রত্যেকেই প্রসাদ পেলেন এবং প্রসাদ পেয়ে তারপরে কি হলো না, এরপরে আমরা পাচ্ছি কি যে এই কথা শুনে শুধুমাত্র ভক্তরা এলেন তা না, যারা ব্যবসায়ী ছিল, এই চিড়া কলা দধি দুগ্ধ যারা বিক্রেতা ছিলেন, তারাও কিন্তু বিক্রয়ের আশায় সেখানে এসে উপস্থিত হলেন। কিন্তু তখন আর কিন্তু সেই সমস্ত চিড়া দধি দুগ্ধের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তথাপি রঘুনাথ দাস তাদের মনেও যাতে কোনো ব্যথা সৃষ্টি না হয়, তাদের মনে যাতে এই মহোৎসবের প্রতি কোনো বিতৃষ্ণা না জন্মায়, তো তাদের জন্যও কি করলেন, তাদের যাবতীয় যত সামগ্রী ছিল সেটি ক্রয় করে নিলেন এবং উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করে নিলেন এবং ক্রয় করে নিয়ে সেই মহাপ্রসাদ তাদেরকেই কিন্তু প্রসাদ সেবা করে দিলেন। অর্থাৎ যারা বিক্রয় করতেছিল তারাই সেটা কিন্তু বিক্রয় করেও আবার সেইটি নিজেরাই প্রসাদ রূপে সকলে গ্রহণ করলেন। এরপরে কি হলো, এই রকমভাবে সকল মহাপ্রভুর পরিকরগণ যখন এই রকমভাবে সেবা হয়ে গেল, তো তারপরে কি হলো, এরপরে দেখা যাচ্ছে আমাদের চৈতন্য চরিতামৃতে বর্ণনা হচ্ছে, ভোজন করি নিত্যানন্দ আচমন করিলা, চারিকুণ্ড অবশেষ রঘুনাথে দিলা। এরপরে কি হলো না, নিত্যানন্দ প্রভু আচমন করলেন এবং আচমন করার পর মহাপ্রভু স্বস্থানে পুনরায় প্রত্যাবর্তন করলেন, অর্থাৎ নীলাচল ধামে পুনরায় গমন করলেন। আর এইদিকে নিত্যানন্দ প্রভুর 2 কুণ্ড এবং মহাপ্রভুর 2 কুণ্ড, এই যে 4টি কুণ্ড তিনি মহাপ্রসাদ স্বরূপে নিত্যানন্দ প্রভু কী করলেন না, রঘুনাথ দাসকে সমর্পণ করলেন। এটি শুধু কিন্তু প্রসাদ সমর্পণ নয়, এই প্রসাদ সমর্পণের মাধ্যমে নিত্যানন্দ প্রভু এবারে বোঝাতে চাইছেন, যেহেতু তুমি নিত্যানন্দরূপী গুরু আশ্রয় করেছ, এবারে কিন্তু তুমি ভগবত প্রাপ্তির তোমার যোগ্যতা হয়েছে। কারণ গুরু আশ্রয় ছাড়া কিন্তু আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। গুরু আশ্রয় না করলে আমাদের কিন্তু কদাপি কিন্তু ভগবানের চরণ আমরা পেতে পারি না। যদি বা পাই, সেই চরণকে কিন্তু ধরে রাখার ক্ষমতা আমাদের থাকে না। তো এখানে কি হলো না, সেই প্রসাদরূপী যে আদেশ নিত্যানন্দের শক্তি, সেইটি কিন্তু রঘুনাথ দাস গোস্বামী তিনি প্রাপ্ত হলেন। আর 3 কুণ্ডাই অবশেষ ছিল, গ্রাস গ্রাস করি বিপ্র সব ভক্তে দিল। এবং বাকি যে প্রসাদ ছিল 3টি কুণ্ড আরও, সেইটি কী হলো না, সেইটিকে মেখে পরে আমরা যেমন এখনও অন্নকূট প্রসাদের যেমন আমরা ব্যবস্থা করি, যে যাবতীয় সমস্ত কিছু একসঙ্গে মেখে অল্প অল্প করে সকল ভক্তদেরকে প্রদান করা হয়, তো সেই রকমভাবে 4টি কুণ্ড তো প্রত্যক্ষভাবে রঘুনাথ দাস পেলেন এবং বাকি যে অংশটা ছিল সেগুলো সকল ভক্তের মধ্যে সেইখান থেকে অল্প অল্প গ্রাস করে অল্প অল্প পিণ্ড করে সেইটি সকলকে দেয়া হলো। এরপরে
পুষ্পমাল্য বিপ্র আনি প্রভুর আগে দিলা, চন্দন আনিয়া প্রভু সর্বে অঙ্গে লেপিলা। ভোগ হয়ে যাওয়ার পর নিত্যানন্দ প্রভুর শ্রীঅঙ্গে মাল্য চন্দন অর্পণ করা হলো। হাসিয়া হাসিয়া প্রভু সেবকে তাম্বুল করে সমর্পণ। এরপরে সেবার পরে যেটি না করলেই নয়, যেমন যজ্ঞের পরে দক্ষিণা অবধারিত কর্তব্য, অবধারিত করণীয়, সেই রকম কিন্তু সেবার পরে অবশ্যই কিন্তু মুখশুদ্ধি দেওয়া একান্ত কিন্তু জরুরি। এটি না দিলে কিন্তু ভোগ সেবা সম্পূর্ণ হয় না। তো এখানে কি হলো, সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করেন চর্বণ। তাম্বুল গ্রহণ করলেন এবং সেটা চর্বণ অর্থাৎ চিবালেন। কেন এই কথাটা বলার বিশেষ কারণ কি না, এই কথার কারণ হচ্ছে যে আমরা যে মন্ত্রটি পাই সেটিও কিন্তু গুরুর মুখনিসৃত শব্দ ব্রহ্মই হচ্ছে কিন্তু আমাদের মন্ত্র। তো এখানে কি হলো না, মাল্যচন্দন তাম্বুল শেষ সে আছিলা, শ্রীহস্তে প্রভু তাহা সবারে বাটিলা। সবাইকে নিত্যানন্দ প্রভু কি করলেন না, তার যে চর্বিত তাম্বুল মালা সেটি সকল ভক্তদের মধ্যে প্রদান করলেন। আনন্দিত রঘুনাথ শেষ পাইলা, পরম আপন গণ সহিত খাইয়া বাটিলা। কি করলেন না, রঘুনাথ দাস গোস্বামী তিনি এখানে শুধু তাম্বুল পেলেন এটা কিন্তু নয়, এটার মানে অর্থ হচ্ছে, এটার গুহ্যতম অর্থ হচ্ছে তার মাধ্যমে নিত্যানন্দ প্রভু সংকেত করলেন যে তোমার কিন্তু এবারে গুরু আশ্রয় হয়ে গেল। তো এই প্রাপ্ত হয়ে কি করলেন না, গুরু মিলে লাখে লাখ চেলা মিলে এক। তো উপযুক্ত গুরুকে প্রাপ্ত হয়ে নিত্যানন্দ প্রভুরূপী জগৎগুরুকে প্রাপ্ত হয়ে এখানে রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন এবং শুধু প্রসাদ নিজেই গ্রহণ করলেন তা নয়, মহাপ্রসাদ তখনই যখন সেটি জগতের সকলের তার সমান অধিকার হবে তার উপরে, তখনই সেটা কিন্তু মহাপ্রসাদ কিন্তু কখনোই কিন্তু কোনোভাবেই কিন্তু এটি এককের অধিকার কিন্তু হতে পারে না। এমনকি জগন্নাথের প্রসাদের নাম করে আমরা এখনও যে জগন্নাথের প্রসাদ বিক্রয় করা যায় এরকম বলি, কিন্তু সেক্ষেত্রে আমরা প্রকৃত তত্ত্বটা কিন্তু জানি না। সেখানেও আনন্দবাজারে সত্যিই কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ বিক্রয় হয়, কিন্তু এমন কোনো ভক্ত নাই যে যদি সেখানে হাত পেতে দাঁড়ায় যে আমাকে একটু প্রসাদ দাও গো, তো তারা কিন্তু ফেরায়ও না। অর্থাৎ শুধু যে সেখানে বিক্রয়ই হয় তা নয়, কিন্তু সেখানে সকল ভক্তদের কিন্তু বিনা দক্ষিণাতে, বিনা অর্থ দক্ষিণা ছাড়াও কিন্তু সেই সমস্ত যারা জগন্নাথ দেবের পার্ষদরা আছেন, যারা সেখানে মহাপ্রসাদ বিক্রয় করছেন, তারা যারা দিতে পারবে দক্ষিণা, তাদের জন্যে দক্ষিণা স্বরূপ গ্রহণ করে সেটি বিক্রয় করছেন, এবং যারা পারবে না তাদের জন্যেও কিন্তু সেই প্রসাদের ব্যবস্থা তারা অবশ্যই কিন্তু প্রদান করেন। সেটা কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতাতেই কিন্তু আমরা জানি। হ্যাঁ, আপনারা গেলেও সেটা কিন্তু অভিজ্ঞতা আপনারা দেখতে পারেন সেটা সেরকম। তো সেই মহাপ্রসাদ কিন্তু কখনোই কিন্তু কোনো এককের বস্তু নয়। মহাপ্রসাদ পেলে সে তার সামনে থাকা সকলের তার কিন্তু অধিকার থাকবে। তো রঘুনাথ দাস গোস্বামী তাই করলেন, নিজে শুধু গ্রহণ করলেন তাই না, তিনি কিন্তু এই মহা অমূল্য দুর্মূল্য প্রসাদ তিনি কিন্তু সকলের মধ্যে বিতরণ করলেন। এই তো কহিলা নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব খ্যাতি হইল যার। প্রভুর বিশ্রাম করিল যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে প্রভু কীর্তন আরম্ভিল। এইরকমভাবে আমাদের যে লীলাটি আজকে আমাদের শ্রবণ করার জন্য আমরা প্রথমেই নির্বাচিত করেছিলাম, সেই দধিদণ্ড মহোৎসব নামক যে বিখ্যাত উৎসবটি, সেইটি এইরকমভাবে সেই লীলায় বিশ্রাম হলো। নিত্যানন্দ প্রভু বিশ্রাম করলেন এবং বিশ্রামের পর রাত্রিকালে সন্ধ্যাকাল থেকে নিত্যানন্দ প্রভুর চরণ স্পর্শে রাঘব পণ্ডিতের ঘরে মহামহোৎসব প্রারম্ভ হলো এবং মহাসংকীর্তন প্রারম্ভ হলো। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদনমোহন। তা চলুন আমরাও কিন্তু আগামী 25শে জ্যৈষ্ঠ 9ই জুন নিত্যানন্দ প্রভুর অহেতুকী কৃপা লাভ করার জন্যে যার যেমন সামর্থ্য সেই অনুসারে মৃৎকুণ্ডের মধ্যে দধি, চিড়া, দুগ্ধ আদি যাবতীয় দ্রব্য সেটি যার যেমন সামর্থ্য সেই রকমভাবে আয়োজন করে আমরা নিত্যানন্দ প্রভু গৌর সুন্দরের উদ্দেশ্যে নিবেদন করি। কারণ মনে রাখতে হবে, আয়োজনটি বড় কথা নয়, কিন্তু
মহালক্ষ্মী দেবী যার চরণ সেবা করেন তার কোনো প্রকার দ্রব্যের কোনো প্রয়োজন আছে তা কিন্তু একদমই নয়। তিনি হচ্ছেন বিশ্বম্ভর, তিনি বিশ্বকে ভরণ পোষণ করছেন। তিনি কি গ্রহণ করবেন? তিনি আমাদের ভাবটুকু শুধু গ্রহণ করবেন। তো তাই জন্যে সেই শুদ্ধ ভাব লাভ করার জন্যে আমরা এই উৎসব পালন করি। এই উৎসব প্রত্যেকটি গৌড়ীয় বৈষ্ণবদের জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ, কারণ ভাব ছাড়া কিন্তু মহাপ্রভুকে লাভ করা কোনোভাবেই সম্ভব না। এইখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, প্রেমানন্দে বল জয় নিতাই গৌর হরি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।